ইলাস্ট্রেটর নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো আমি প্রথমে আমার স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে আপনাদের? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো গতকালকে আমরা জাস্ট খালি ইলাস্ট্রেটরে কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা মূলত ইলাস্ট্রেটরে যে শুরুতে কিছু আলোচনা করব, সেটা হচ্ছে আমরা প্রথমেই কিছু ডকুমেন্ট নিই, তাই তো নাকি? তো ডকুমেন্ট, সেই ডকুমেন্টের সেটআপ গুলো আমরা আজকে দেখবো। তো ফাইল থেকে নিউ। আচ্ছা আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? একটু রেসপন্স করেন কেউ একজন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এবং কথা স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। কথা বোঝা যায়? স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে জি স্যার। স্যার, ঠিক আছে। যদি সমস্যা হয় থাকে কেউ অবশ্যই চ্যাট বক্সে মেসেজ করবেন, না হয় আনমিউট হয়ে কথা বলবেন। আচ্ছা, তো দেখেন ঠিক আছে এখানে স্যার। আমার এখানে উপরে কিছু নিউ ডকুমেন্ট যখন আমি নিব, কন্ট্রোল ইন প্রেস করলেও আমার চলে আসবে। তো এখানে আমার রিসেন্ট, সেভ, তারপর হচ্ছে মোবাইল, ওয়েব, প্রিন্ট এবং ফিল্ম এন্ড ভিডিও কিছু অপশন আছে। তো রিসেন্ট মানে হচ্ছে আমি রিসেন্ট যেই সাইজগুলো নিয়ে কাজ করছি সেগুলো আমার এখানে শো করতেছে। আচ্ছা, আর যদি প্রথম অবস্থায় যদি আমরা কেউ কখনো ইলাস্ট্রেটরে কাজ না করি, তখন সেক্ষেত্রে আমার এখানে কোনো কিছু থাকবে না, ঠিক আছে? আচ্ছা, আর এখানে যদি কোনো জিনিস কোনো আমি সাইজ সেভ করে রাখি, সেটা আমার এখানে শো করবে। যদিও আমি এখানে কোনো সাইজ সেভ করে রাখিনি, এই জন্য আমার কোনো জিনিস শো করতেছে না। নরমালি আমরা কি করি, প্রিন্টে কাজ করি। এখান থেকে মোবাইলের জন্য আমার কিছু সাইজ ডিফল্ট দিয়ে দিছে, সবগুলোই আইফোনের জন্য আছে, তারপরে গুগল পিক্সেলের জন্য আছে, তারপর হচ্ছে সারফেস, স্যামসাং এর জন্য কিছু ডিফল্ট দেওয়া আছে। অর্থাৎ মোবাইলের জন্য যে আমরা কাজগুলো করে থাকি সেগুলো আমার এখানে ডিফল্ট কিছু সাইজ দিয়ে দিছে। আচ্ছা, আমরা মূলত কাজ করবো হচ্ছে কিসের জন্য? প্রিন্টের জন্য। আচ্ছা, প্রিন্টের জন্য আমার এখানে কিছু সাইজ আমাকে সাজেস্ট করছে এখানে। তো তারপর আমি এখানে যদি আমি কাস্টম করে নিতে পারবো। আচ্ছা, প্রথমে দেখেন কি আছে, টাইটেল। এখানে আমার যে ডকুমেন্টটা থাকবে সেই ডকুমেন্টটার নেম হবে, ঠিক আছে? এখানে আমি নেম দেই, মনে করেন হচ্ছে স্কেল 21 দিলাম সাপোজ। আচ্ছা, এরপরে দেখেন উইথ এবং হাইট দেওয়া আছে। আচ্ছা, উইথ এবং হাইটের পাশে দেখেন আমার অপশন দেওয়া আছে পয়েন্টস। গতকালকে আমি ইউনিট নিয়ে কথা বলছিলাম, এখানে ওই ঠিক সেম জিনিসটা এখানে দেখেন, পয়েন্টের পাশে আমার পিকাস আছে, ইঞ্চি আছে, মিটার আছে, সেন্টিমিটার, পিক্সেল আছে। হ্যাঁ, নর্মালি আমরা কি কাজ করি, পিক্সেল অথবা ইঞ্চি নিয়ে কাজ করা হয়, পিক্সেল অথবা ইঞ্চি। এখন যার যেটা প্রয়োজন অনুসারে সে যে কোনো একটা ইউনিট নিয়ে কাজ করতে পারবে, ঠিক আছে? আমরা ইঞ্চি নিলাম। আচ্ছা, ইঞ্চিতে আমার ডিফল্ট হিসেবে এখানে দেওয়া আছে কত, 8.5 প্রস্থটা, এবং হাইট দেওয়া আছে কত, 11। আচ্ছা, এই তিনটা জিনিস। এরপর আছে দেখেন ওরিয়েন্টেশনের অপশন আছে, দুইটা অপশন আছে, একটা হচ্ছে পোর্ট্রেট, একটা হচ্ছে কি ল্যান্ডস্কেপ। হ্যাঁ, তো এখন আমার যদি কাজটা যদি পোর্ট্রেটের মতো হয় ডিজাইনটা, তাহলে সেখানে পোর্ট্রেট সিলেক্ট থাকবে ডিফল্ট হিসাবে। আর না হলে আমি ল্যান্ডস্কেপ করলে দেখেন ওই যে সাইজটা দেওয়া আছে সেটা কিন্তু আমার এক্সচেঞ্জ হয়ে গেল। আগে আমার ছিল কি, উইথ ছিল হচ্ছে 8.5, হাইট ছিল হচ্ছে 11 ইঞ্চি। এখন আমি যখন ল্যান্ডস্কেপে ক্লিক করলাম, তখন সেটা কি হয়ে গেল, 11টা প্রস্থে চলে গেল, আর হচ্ছে হাইটটা কত আসছে, কম হয়ে গেল। আচ্ছা, এরপরে কি আছে একটা অপশন, আর্ট বোর্ড। আর্ট বোর্ডটা নরমালি আমাদের একটা থাকে। আচ্ছা, আর্ট বোর্ডটা হচ্ছে কি, আমাদের যেমন আমরা ফটোশপ যখন কাজ করছি আমরা, তখন কি হয়েছে, আমার আর্ট বোর্ডের কিন্তু একটা নেওয়ারই অপশন আছে, ঠিক আছে? কিন্তু এখানে আমার একাধিক, আমি যেমন আমরা যে সহজ ভাষায় বলতে গেলে যেমন পেজ নিয়ে কাজ করি না, সেখানে আমার ওই একাধিক ওই আমাদের ইলাস্ট্রেটর কাজগুলো করবো, সেটা হচ্ছে বলা হয় ওয়ার্ক এরিয়াটাকে আর্ট বোর্ড বলা হয়, ঠিক আছে? তো এই একাধিক আমি আর্ট বোর্ড নিয়ে এখানে কাজ করতে পারবো, ঠিক আছে? আমি প্রথমে আগে একটা নিয়ে দেখাচ্ছি। আচ্ছা, তো এখানে আমার 1 দেওয়া আছে। এরপরে কি আছে,
আমার ব্লিডের অপশন আছে। আচ্ছা, ব্লিডটা মূলত হচ্ছে কি, যেহেতু আমাদের এই কাজগুলো সবগুলো কি প্রিন্টের জন্য। আচ্ছা, অনেক সময় হয় কি আমাদের অনেক জায়গায় দেখি যে প্রিন্ট করতে যেয়ে প্রিন্টের পর তো অনেক সময় সাইজ করা হয়, সে আমার মূল অবজেক্ট বা মূল জিনিসটা থেকে কিছু অংশ কেটে যায়। হ্যাঁ, তো এই জন্য আমাকে ব্লিডটা দেওয়া হয়। ব্লিডটা দিলে হয় কি, আমরা ব্লিডটাকে আমরা অংশ ফাঁকা রেখে মূল এরিয়াটা আমি কাজ করি, তখন সেক্ষেত্রে আমার কোনো অংশ মূল অবজেক্টটা কাটার কোনো অপশন তখন কাটার সম্ভাবনা থাকে না। আচ্ছা, এখানে দেখেন আমার ব্লিডের আমি এখানে সাইজ এখানে দিতে পারবো। ঠিক আছে, এখানে আমি সাপোজ মনে করেন যে হচ্ছে 0.5 দিলাম। আচ্ছা, 0.5 দিলে দেখেন, ও পয়েন্ট আসেনি। আচ্ছা, 0.5 ইঞ্চি। ঠিক আছে, যেহেতু আমার এখানে ইঞ্চি করে দেওয়া আছে, হ্যাঁ, ইউনিটটা এখানে দেওয়া আছে ইঞ্চি, সেই অনুসারে কিন্তু 0.5 ইঞ্চি দিলাম। ঠিক আছে। আচ্ছা, এখন আমি দিছি একটাতে, সবগুলো কিন্তু চলে গেল কেন? কারণ আমার এখানে দেখেন ওই লিঙ্ক করে দেওয়া আছে, লিঙ্ক বাটনটা বা যে অপশনটা আছে সেটা আমার এনেবল করে দেওয়া আছে। এখন এটা যদি আমি ডিসেবল করে দেই, তুলে দিলাম, লিঙ্কটা তুলে দিলাম, তাহলে কি হবে, আমি আমার ইচ্ছা মতো যে কোনো এক সাইড, এখানে দেখেন টপ বটম লেফট রাইট, এটাকে ইচ্ছা মতো সাইজ ব্লিডের সাইজটা আমি কম বেশি করতে পারবো। ঠিক আছে, আমি নর্মালি আগে সেম সাইজ দিয়ে দেখাই, তারপর আমি দেখাচ্ছি যে আবার কেমনে এটাকে ছোট বড় হয়। আচ্ছা, এরপরে আমার এখানে দেখেন অ্যাডভান্স অপশনের মধ্যে কালার দেওয়া আছে, কালার মোড এবং এর হচ্ছে রেজলিউশন কত হবে। এখানে মোড সেটিং এ গেলে আমি এগুলো চেঞ্জ করতে পারবো। দেখেন আমি তো ফাইলটার নাম দেখেন দেওয়া আছে এখানে। প্রোফাইলের ক্ষেত্রে আমার ওই প্রিন্টের ক্ষেত্রে যেহেতু আমি প্রিন্টে দেওয়া ছিল, এখানে আমার দেখেন ওয়েব মোবাইল এগুলো অপশন দেওয়া আছে। এরপর হচ্ছে নাম্বার অফ আর্টবোর্ড, আর্টবোর্ড নর্মালি আমি এখানে একটা দিছি, পরে আমি বাড়ায় নিয়ে দেখাবো এখন। আর তারপর হচ্ছে আমার সাইজটা দেওয়া আছে, আর্টবোর্ডের সাইজটা এখানে উইথ এবং হাইট দেওয়া আছে, এখানে আমার ইঞ্চি দেওয়া আছে, অর্থাৎ ইউনিটটা ইঞ্চিতে হবে। তারপর এখানে ব্লিডের অপশনটা দেওয়া আছে, আমার ব্লিডের সাইজটা কতটুকু দেওয়া আছে। এবং অ্যাডভান্স অপশনে দেখেন CMYK, প্রথমটা কালার মোড। যেহেতু আসলে আমরা প্রিন্টের জন্য কাজ করলে তখন সেক্ষেত্রে কালার মোড কি হয়, একজন বলেন তো আমাকে। প্রিন্টের জন্য কাজ করার ক্ষেত্রে 8 GB হয়। CMYK হচ্ছে প্রিন্টের জন্য, CMYK টা অর্থাৎ সায়ান ম্যাজেন্টা ইয়েলো এন্ড ব্ল্যাক। হ্যাঁ, ব্ল্যাকের কে। ঠিক আছে, যখন আমি প্রিন্টে যেই জিনিসগুলো আমার প্রিন্ট করা হবে, তো সেই ডিজাইন গুলো আমরা অবশ্যই CMYK কালার মোডে আমাকে কাজ করতে হবে। আর যেগুলো এমনিতে আমরা কি বলা হয় পিকচার যেমন অনলাইন না, বলতে হচ্ছে ওয়েব বেস যেগুলো, যেমন কোনো পিকচারের কাজ, সেগুলোতে জাস্ট আমি স্যাম্পল দেখাবো কিন্তু প্রিন্ট হবে না, তো সেগুলোতে আমি 8 GB কালার মোডে আমি কাজ করবো। ঠিক আছে, আর অবশ্যই আমাকে এই যে রেজলিউশন যেটা রাস্টার ইফেক্ট, সেটা অবশ্যই কি হবে, হাই রেজলিউশন, অর্থাৎ হচ্ছে 300 ppi, অর্থাৎ যেটাকে আমরা রেজলিউশন বলি, সেটা সেট থাকবে। আর যে প্রিভিউ মোডটা ডিফল্ট হিসেবেই থাকবে। তো এখন আমি এটা থাকলো, এখন আমি এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। দেখেন আমার চলে আসছে না মূল আর্টবোর্ডটা। আচ্ছা, এখন এখানে একটা অপশন দেখেন, আমার এই যে লাল একটা বর্ডার আসছে, কিন্তু আমার মূল অবজেক্টটা দেখেন এখানে চলে আসছে। আচ্ছা, এখন আমাকে বলেন তো, আমার যে আমি যে সাইজটা দিছি আর্টবোর্ডের, সেটা কি আমার ওই লাল বর্ডার থেকে শুরু হয়েছে নাকি এই সাদা থেকে শুরু হয়েছে? লাল বর্ডার থেকে শুরু হয়েছে। আর কেউ রেসপন্স করেন? সাদা থেকে স্যার। জি, লাল বর্ডার থেকে। লাল বর্ডার থেকে সাদা থেকে। আমার কোশ্চেনটা ছিল যে এখানে তো আমার একটা লাল বর্ডার দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন আমি যে যখন প্রথমেই পেজের সাইজটা নিয়েছি, আর্টবোর্ডের সাইজটা নেওয়া হয়েছিল আমার, হ্যাঁ, তো সেটা কি আমার এই লাল বর্ডার থেকে শুরু হয়েছে? কথা কে বলতেছে? লাল বর্ডার থেকে শুরু হয়েছে। আচ্ছা, যখন ক্লাস করবেন, যখন আনমিউট করবেন, দেখবেন আশেপাশে যেন কোনো সাউন্ড না আসে। হ্যাঁ, আচ্ছা, তো আচ্ছা আমি বলে দিচ্ছি, অনেকে বলছেন সঠিকটা, সেটা হচ্ছে কি আমার মূল কিন্তু অবজেক্টের সাইজ কিন্তু এই লাল বর্ডার থেকেই।
ঠিক আছে? আমি এখানে ব্লিডটা নিছি এই কারণে, যেটা প্রথমেই বললাম যে আমরা অনেক সময় প্রিন্টের সময় মূল জায়গাতে অংশ থেকে কেটে যায়, কিন্তু আমার মূল সাইজ কিন্তু এখান থেকেই, এটা থেকেই শুরু। হ্যাঁ, এখন আমি ডিজাইন করবো এর ভিতরে, তাহলে আমার কোনো প্রিন্টের সময় কোনো জিনিস আমার কাটার অপশন থাকবে না। ঠিক আছে? আচ্ছা, এখানে আমার আর্টবোর্ড কয়টা আছে? একটা। একটা স্যার। একটা। আচ্ছা, তারপরে আমি বলছিলাম আর্টবোর্ডের কথা বলছিলাম যে আমি পরে আবার দেখাবো। আর একটা বলছিলাম কি ব্লিডের অপশন, ব্লিডটা কম বেশি করার। তাহলে আমি আবার কন্ট্রোল এন প্রেস করি, নতুন একটা ডকুমেন্ট নেই। আচ্ছা, এখানে দেখেন আমি আর্টবোর্ড কটা বলছিলাম, একটার কথা বলছিলাম। এখন আমি আর্টবোর্ড সাপোজ মনে করেন যে আমার 4টা দরকার পড়তে পারে বা 2টা করতে পারে। হ্যাঁ, 3টা নিলাম। ঠিক আছে? তারপরে এখানে ব্লিডের অপশন দেওয়া আছে, আমি এটাকে লিঙ্কটা তুলে দেই। দেওয়ার পরে আমি টপটা দিলাম হচ্ছে 1 ইঞ্চি, আর লেফটটা দিলাম সাপোজ 1.5 ইঞ্চি। ঠিক আছে? এক একটা এক এক রকম দেওয়া আছে। আমি এখন তাহলে আর সাইজ এটাই থাকলো, সমস্যা নেই। দেখেন আমার 3টা আর্টবোর্ড চলে আসছে একসঙ্গে। জি স্যার। এবং জি স্যার। 3টা আর্টবোর্ড আসছে, এবং দেখেন আমার এই ব্লিডের অপশনটা কিন্তু এক একটা এক এক রকম। এক একটা বলতে আমার এটা হচ্ছে 1 ইঞ্চি দেওয়া ছিল টপটা, আমার লেফটটা দেওয়া ছিল হচ্ছে কত 1.5, আর এই রাইট এবং বটম দেওয়া ছিল 0.5 ইঞ্চি আসছে আমার। আমি চাইলে এটাকে প্রয়োজন অনুসারে এটাকে কাস্টমাইজ করে নিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, যদিও নরমালি এটা লাগে না, যদি কারোর প্রয়োজন হয় তখন সেক্ষেত্রে এটা সে প্রয়োজন অনুসারে এটাকে এই ব্লিড বা আর্টবোর্ডের সংখ্যাটা এবং হচ্ছে ব্লিডের সাইজটা কম বেশি করে নিতে পারবে। আচ্ছা, এটা গেল আমার। আচ্ছা, এরপরে আমরা একটা পিকচার দেখি, সেটা হচ্ছে আমরা তো এখানে তো আমার অনেক জিনিস আছে, অনেক মেনু আছে, হ্যাঁ, টুলস বার ওগুলো আছে, এটা আসলে কোনটার কি নাম? ঠিক আছে? পিকচারটা কি দেখা যাচ্ছে সবার? জি স্যার। আচ্ছা, দেখেন। আচ্ছা, দেখেন আমি একটা পিকচার অর্থাৎ একটা ইলাস্ট্রেটরে যে আমরা ডকুমেন্ট নেওয়ার পরেই এই অপশন থাকে, ইন্টারফেস যেটাকে বলি আমরা। আচ্ছা, তো প্রথমেই দেখেন আমার কি দেওয়া আছে, প্রথমে একটা প্রথমটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন বার। প্রথমটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন বার, অর্থাৎ হচ্ছে আমার এই সফটওয়্যারটা কিসের সেটা জাস্ট একটু সংক্ষেপে ইয়ে দিচ্ছে। আমার ইলাস্ট্রেটর আইকন দেওয়া আছে। ঠিক আছে? তো এটাকে বলেছে অ্যাপ্লিকেশন বার। এরপরে দেওয়া আছে কি মেনু বার, অর্থাৎ যে আমার এই সফটওয়্যার গুলোতে যে মেনুগুলো থাকে সেই মেনুগুলো আমার এই বারে থাকে, অর্থাৎ ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, তারপর সিলেক্ট, ইফেক্ট, ভিউ। হ্যাঁ, এগুলো সবগুলো কি বার? মেনু বার। আচ্ছা, দেন তারপরে কি আছে? কন্ট্রোল প্যানেল। আচ্ছা, কন্ট্রোল প্যানেলটা হচ্ছে কি আমরা যখন কোনো শেপ নিয়ে কাজ করি বা কোনো ফাংশন নিয়ে কাজ করি, তখন এই ফাংশন মানে স্যার কোন টুলকে কন্ট্রোল করার জন্য স্যার। ওই হ্যাঁ টুলসটাকে, ওই যে টুলস নিয়ে কাজ করবো সেই টুলসটাকে কন্ট্রোল করার জন্য আমাকে এই কন্ট্রোল বারটা তখন চলে আসে। নরমালি কিন্তু এই কন্ট্রোল বারটা থাকে না, যদিও এখানে একটা আছে। আচ্ছা, এখানে দেখেন আমার কিছু কন্ট্রোল বার দিয়ে দিছে। এখন আমি যদি একটা শেপ নেই, এই জন্য দেখেন আমার এটাকে কন্ট্রোল করার জন্য অনেক আরো কয়েকটা ফাংশন চলে আসছে কিন্তু। এই শেপটাকে আমি কন্ট্রোল করার জন্য এই শেপটা আমি বর্ডার কিভাবে দিব, স্ট্রোক কতটুকু কিভাবে দিব, লাইন বর্ডার কতটুকু থাকবে, অপাসিটি কতটুকু থাকবে, হ্যাঁ, ডিটেইলস কিন্তু আমার এখানে দেওয়া আছে কিন্তু দেখেন। অর্থাৎ এই শেপটাকে বা এই টুলসটাকে কন্ট্রোল করার জন্য আমাকে যেই ফাংশনগুলো প্রয়োজন হয়, এই জন্য আমাকে বলছে এটা কি বার? কন্ট্রোল বার। কন্ট্রোল প্যানেল। দুই একজন স্যার একবার কোনো রেসপন্স নাই, ব্যাপার কি? কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল। জি স্যার, কন্ট্রোল প্যানেল। স্যার কন্ট্রোল প্যানেল। আচ্ছা, আমাকে একজন বলেন তো প্যানেল আর বারের মধ্যে পার্থক্য কি বলেন তো? বা সরি, প্যানেল আর হচ্ছে টুলস, প্যানেল আর টুলস এর মধ্যে পার্থক্য কেউ বলতে পারবেন? আচ্ছা, আমি বলতেছি। স্যার টুলস হচ্ছে আচ্ছা, আমি যাকে বলবো সে অ্যানসার করবেন। ঠিক আছে? সবাই বলার দরকার নাই, আমি যাকে কোশ্চেন করব সে বলবেন। ঠিক আছে?
আমি বলতেছি। ঠিক আচ্ছা, আছে মনীষা আক্তার বলেন তো টুলস আর হচ্ছে প্যানেলের মধ্যে পার্থক্য কি? সবাই বাকিরা আনমিউট থাকেন। স্যার সঠিকভাবে বলতে পারবো না, বাট আমার যেটা মনে হয় যে হচ্ছে আপনার আইডিয়াতে আছে সেটা বলেন। সেটা হচ্ছে টুলস হচ্ছে নরমালি যে আমরা সাধারণত যেটা ব্যবহার করি একটাই, কিন্তু প্যানেলটা হচ্ছে ওটাকে কার্যকর করতে ওটা সহায়ক মানে আরেকটা। স্যার ঠিক বলতে পারবো না, বলে দেন। আচ্ছা, মল্লিকা রয় বলেন তো। মল্লিকা রয় নাই। স্যার আমি বলতে পারবো না এক্স্যাক্টলি। যতটুকু পারেন আপনার এক্সাক্ট বলেন, আমি বলিনি যে আপনাকে এক্সাক্টই বলতে হবে। আমি যতটুকু আপনি মানে আপনার নিজের মেধাতে যতটুকু আছে অতটুকুই বলেন। আমি তো বলিনি যে আপনাকে সঠিকটাই বলতে হবে। সঠিকটা সবকিছু যদি জানতেন আপনারা, তাহলে তো আপনার ক্লাস করার দরকার ছিল না। বলেন যতটুকু আপনার। স্যার পারবো না, স্যার আমি পারবো না, আপনি বলেন শুনি আজকে। আচ্ছা, জয়া বলেন তো। স্যার প্রপার বলতে পারবো না। আমি তো বলিনি আপনাকে প্রপার বলতে হবে। আচ্ছা, কে পারবেন বলেন তো। স্যার জাস্ট একটা কাজ করার ক্ষেত্রে আর অনেকগুলো টুলস মিলে যেটা হয় ওটা হচ্ছে প্যানেল মেবি। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এখানে দেখেন আমরা মূলত টুলস দিয়ে একটা কাজ করি, জাস্ট একটা কাজ করতে পারি। হ্যাঁ, এর বেশি কিন্তু আর কোনো কাজ করা যায় না। সাপোজ মনে করেন যে আমি পেন টুল দিয়ে জাস্ট পাথ করতেছি। হ্যাঁ, এর বেশি কোনো কাজ করা যায় না, কিন্তু আমার প্যানেলের মধ্যে একাধিক ফাংশন একসাথে থাকতেছে। ওই টুলসটাকে কন্ট্রোল করার জন্য আমাকে যে ফাংশনগুলো প্রয়োজন সেগুলো আমাকে প্যানেলের মধ্যে থাকতেছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে তাহলে? আমার কন্ট্রোল প্যানেল গেল। এরপরে আছে কি? টুলস বার। টুলস বার এখানে দেওয়া আছে। আমাদের ইলাস্ট্রেটর কোথায় আছে দেখি আমরা। দেখেন, ইলাস্ট্রেটর আমার এখানে দেওয়া আছে। এখানে যদিও 2 লাইন দেওয়া আছে, আমার এখানে 1 লাইন দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা, এটা 2 লাইন এবং 1 লাইন হলো কেন? সেটা হচ্ছে এটা চাইলে আপনি 2 লাইন নিয়ে আসতে। এইখানে দেখেন এই যে দুইটি একটা আইকন আছে, এখানে ক্লিক করলে আমার 2 লাইনে হয়ে যাবে কিন্তু টুলস বারটা। ঠিক আছে। জি স্যার। আবার চাইলে এটাকে 1 লাইনেই নিয়ে আসতে পারবেন। আবার চাইলে আপনি এটাকে মুভ করতে পারবেন। অর্থাৎ এখানে যে ডট ডটের দেখবেন কিছু ডট ডট দেওয়া আছে, সেখানে টান দিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি এখান থেকে এটাকে মুভ করতে পারবেন। আবার এটাকে নিয়ে এখানে ছেড়ে দিলে আবার সহজ জায়গায় চলে আসবে। ঠিক আছে। তাহলে এখানে আমার বিভিন্ন টুলস গুলো দেওয়া থাকে এখানে, তো যেইগুলো দিয়ে আমি বিভিন্ন কাজ করব, বিভিন্ন টুলস থাকবে, সেটাকে আমাকে সবগুলো টুলস এক জায়গায় একত্রিত করে দেওয়া আছে। নাহলে যে এক একটা টুলস একই জায়গায় থাকতো, তাহলে কিন্তু আমাকে খুব বিড়ম্বনায় পড়তে হতো কোথায় কোন টুলস আছে খুঁজে বের করতে। ঠিক আছে। এই জন্য সবগুলো টুলস গুলোকে একটা জায়গায় একটা বারে আমাকে দিয়ে দিয়েছে। আচ্ছা, এরপরে কি আছে আমার? দেখেন, স্ট্যাটাস বার। আচ্ছা, স্ট্যাটাস বারটা হচ্ছে কি? এখানে আমাদের দেখেন এখানে কি দেওয়া আছে। দেখেন স্ট্যাটাস বারে দেখা যায় কি কি দেখা যাচ্ছে এখানে? আর্টবোর্ড দেখা যাচ্ছে স্যার। না না, এই যে আমার একবারে শেষে দেখেন, আমি আমার মাউসের পয়েন্ট লেখাটা বোঝা যাচ্ছে না। লেখা পার্সেন্ট দেখা যাচ্ছে স্যার পার্সেন্ট দেখা যাচ্ছে স্যার 50%। স্যার হ্যাঁ 50% আছে। ওই 50% কি বলেন তো? কি যে স্যার এটা তো বলতে পারবো না। স্যার জুম আউট স্যার আমার জুম আউটপুটটা কতটুকু জুম? হ্যাঁ স্যার জুম স্যার কতটুকু হচ্ছে সেটা স্যার দেখাচ্ছে ভালো। আচ্ছা, ওই শিফটটা স্যার যদি এটাকে বাড়াই, দেখেন আমি জুম করলাম কত, এটা বেড়ে গেছে না এখন 16.7%। জি স্যার। আবার বাড়াই, আবার জুম আউট করি, দেখেন কমে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে মানে কি স্ট্যাটাস বারে আমার প্রথম অপশন কি আছে? জুম ইন বা জুম আউট, মানে জুম কত পার্সেন্ট হয়েছে সেই অংশটা। ঠিক আছে। আচ্ছা, দেন তারপরে এখানে 1 দেওয়া আছে। 1টা কি কেউ বলতে পারবেন? স্যার
স্যার One একটা page, আর্টবোর্ড সেটা স্যার একটা স্যার আর্টবোর্ড নিচ্ছে সেটা দেখাচ্ছে স্যার কয়টা আর্টবোর্ড নিচ্ছে আমরা সেটা দেখাচ্ছে আর্টবোর্ডের সংখ্যা। হ্যাঁ, অর্থাৎ আর্টবোর্ডের সংখ্যা হচ্ছে এখন আমি আমার এখানে কতটা আর্টবোর্ড নেওয়া আছে এবং কত নম্বর আর্টবোর্ড আমি এখানে আছি এখন বর্তমান, ঠিক আছে? আচ্ছা, আমি এর আগে তো ওটা কেটে দিলাম, নতুন আমার একটা ইয়ে নিয়ে দেখাই তাহলে আপনার সহজে বুঝতে পারবেন। আর্টবোর্ড সাপোজ 3টা ছিল, 3টাই থাক, সবকিছু লিঙ্ক করে দিই। আচ্ছা, দেখেন এখানে আমার 3টা আর্টবোর্ড আছে না? জি স্যার। এখান থেকে এখানে 3টা আর্টবোর্ড আছে। এখানে আমার যেহেতু এখন একটা ছিল, একটাই বোঝার অপশন ছিল না। এখানে দেখেন আমি 3 নম্বর আর্টবোর্ডে আমি সিলেক্ট করা আছে, মানে 2 নম্বরটা এখন দেখেন আমার এখানে 2 শো করতেছে না? জি স্যার। জি স্যার। তাহলে এখানে হচ্ছে আর্টবোর্ড আমি আমার বর্তমান আমি কোন আর্টবোর্ডে আমি আমার সিলেক্ট করা আছে বা কোন আর্টবোর্ডে আমি কাজ করতেছি সেটা আমার এখানে সেই শোটা নাম্বারটা আমাকে শো করতেছে এখানে আর্টবোর্ডের সংখ্যাটা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, দেন এরপরে কি আছে সেকশনের মধ্যে হয় কি এখানে যেমন আমি কোন একটা রেক্টেঙ্গেল নিলাম, দেখেন আমার একটা রেক্টেঙ্গেল নেওয়া আছে না এখানে? জি স্যার। আচ্ছা, এই রেক্টেঙ্গেলটা দেখেন আমার এখন কি বলা হয় কোন টুলসটা আমার এখন বর্তমান সিলেক্ট আছে, হ্যাঁ সেই টুলসটার মধ্যে আমার যে টুলসটা আমি সিলেক্ট করেছি সেখানে সেই টুলসটার নাম এখানে আমার চলে আসছে কিন্তু, ঠিক আছে? রেক্টেঙ্গেল আমি এখানে যেহেতু একটা রেক্টেঙ্গেল নিছি এখানে রেক্টেঙ্গেল দেওয়া আছে। আবার যদি এখানে আমার যে মুভ টুলটা সিলেকশন টুলটা সিলেক্ট করা আছে দেখে এইজন্য সিলেকশন দেখেন আমার অপশন চলে আসছে, ঠিক আছে? অর্থাৎ এইজন্য আমাকে এটাকে বলা হয় স্ট্যাটাস বার, ঠিক আছে? এই অংশটার নাম। আচ্ছা, দেন তারপরে কি আছে কলাপসড প্যানেল, দেখা যায় কি? দেখেন জি স্যার। প্যানেল। আচ্ছা, এর আগে যেহেতু আমি বললাম যে কলাপস প্যানেল মানে হচ্ছে একাধিক ফাংশন থাকবে, হ্যাঁ? আচ্ছা, এই কলাপস প্যানেলটা হচ্ছে কি আমার দেখেন এই যেটা ডান দিকে থাকে এখানে আমার বিভিন্ন ফাংশন গুলো দেওয়া থাকে, যেমন এখানে আপনার আমার কি বলা হয় ক্যারেক্টারের বিভিন্ন ফাংশন গুলো দেওয়া আছে, প্যারাগ্রাফের এখানে অপশন গুলো দেওয়া আছে, একই সঙ্গে অনেকগুলো ফাংশন এখানে দেওয়া আছে, ঠিক আছে? তারপর চাইলে আপনি এখানে যে আপনার কালারের অপশন গুলো দেওয়া আছে, কালার গাইড দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে কালার গুলো চেঞ্জ করতে পারবেন সহজেই, ঠিক আছে? তারপরে এটা লেয়ারের অপশন দেওয়া আছে, এগুলো বিভিন্ন ফাংশন গুলো এখানে আপনার দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে কলাপস প্যানেল। আচ্ছা, দেন আচ্ছা উপরে দেখেন একবারে সবার উপরে ওয়ার্ক কি প্লেস না ওয়ার্ক সুইচার। হ্যাঁ, ওয়ার্ক প্লেস ফিচার। সুইচার। আচ্ছা, ওয়ার্ক প্লেস সুইচার। আমরা এখানে দেখেন আমার কয়েকটা ফাংশন দেওয়া আছে, নরমালি থাকে হচ্ছে কি আমার এসেনশিয়াল অপশন, দেখেন নরমালি আমাদের কি দেওয়া থাকে ডিফল্ট হিসেবে এসেনশিয়াল পার্টটা থাকে, এসেনশিয়াল অপশন। এখানে দেখেন আরো অপশন আছে, অ্যানিমেশন আছে, এসেনশিয়াল ক্লাসিক আছে, লেআউট, প্রিন্টিং, তারপর হচ্ছে টাইপোগ্রাফি, ওয়েব, সবগুলো কিন্তু দেওয়া আছে। সেটা আমার কাজের উপর ভিত্তি করে এগুলোকে আমি যখন আমি অ্যানিমেশন কাজ করব, অটোমেশন অ্যানিমেশন না অটোমেশন, তখন সেগুলো আমাকে কাজের উপর বেস করে এগুলো আমার চেঞ্জ করে দেওয়া যায়, ঠিক আছে? আবার কোনো ফাংশন আমি চেঞ্জ করলাম, করার পরে এখানে আমার রিসেটের এসেনশিয়ালের অপশন দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা ওয়ার্ক প্লেস সুইচার, হ্যাঁ? আচ্ছা, দেন তারপরে আর কি আছে আর কিছু, আচ্ছা আরেকটা আছে কি আর্টবোর্ড যেখানে আমরা মূল যেই কাজগুলো করে থাকি সেটাকে বলা হয়েছে আর্টবোর্ড। এই যে এটাকে বলা হয়েছে কি আর্টবোর্ড। এখন মোটামুটি এই যে ইন্টারফেসটা সম্বন্ধে একটু বর্ণনা দিলাম, এর মধ্যে আর কারো প্রশ্ন আছে বা না বোঝেন নাই? না স্যার। আমাদের যে টুলস বার গুলো আছে তো এই টুলস গুলো কি আরো যোগ বিয়োগ করা যায়? মানে চাইলে আমরা অন্য টুলস হচ্ছে নিয়ে অ্যাড করতে পারবো সফটওয়্যার থেকে ডাউনলোড দিয়ে? না, কিছু যেগুলো আপনার সাপোর্ট করবে আপনার সবগুলো তো আপনি এখানে, কারণ আসলে প্রত্যেকটা কোম্পানি চায় যে তাদের কিছু কিছু লিমিট দিয়ে দেয়, সব জিনিস তো আর এখানে সাপোর্ট করবে না, হ্যাঁ? কিছু কিছু জিনিস হয়তো সাপোর্ট করতে পারে, যদি কখনো করা হয়নি, নরমালি তো এর থেকে বাইরে তো আর আসলে টুলস থাকার কথা না, হ্যাঁ?
আর যেগুলো কাজ করবে না সেগুলো আচ্ছা এইটা দিয়ে আপনার এটার বাইরে অন্য কোনো সফটওয়্যার দিয়ে কাজ করতে হবে আপনাকে। এক একটা আসলে জি স্যার। কোম্পানি এক একভাবে এটাকে বানাই দিছে। স্যার আমরা পিএস স্যাটারডে আমরা ফন্ট নিয়েছিলাম স্যার, ফন্ট ইনস্টল করছিলাম স্যার, এখানে কি অন্য ফন্ট দিতে পারবো আমরা? হ্যাঁ হ্যাঁ পারবেন অবশ্যই। আপনারা ওই ফন্ট আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। ইনস্টল করলে আপনারা দেখবেন যখন আপনারা এই টাইপিং টুলসে কাজ করবেন তখন এই ফন্টের এখানে তখন নাম লিখলে চলে আসবে অটোমেটিক। দেখেন আমি এই যে কি এটার নাম স্যাম্পল। না না ওই স্যার আমরা ইয়ে করলাম, ওটা হচ্ছে লোগোটা করলাম। হ্যাঁ হ্যাঁ লোগো ফন্টটা স্যার এটা। আচ্ছা, ওই লোগো দেখেন আমার ইনস্টল করে দেওয়া আছে এগুলো। ইথোসেন্ট্রিক। হ্যাঁ যাই হোক, সেই ইথোসেন্ট্রিক। হ্যাঁ ইথোসেন্ট্রিক যে ফন্টটা ইনস্টল করছিলাম সেটা কিন্তু আমার এখানে চলে আসছে। আপনার যদি ফন্টটা ইনস্টল হয় তাহলে অবশ্যই ফটোশপ বলেন বা ইলাস্ট্রেটর বলেন বা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সবগুলোতেই চলে আসবে অটোমেটিক, ঠিক আছে, যদি ইনস্টল হয়। আর যদি ইনস্টল না হয় তাহলে সেক্ষেত্রে তো আসার অপশনই নাই, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল। এরপরে আমরা গতকালকে যেমন কিছু আলোচনা করছিলাম, যেহেতু ফটোশপ এবং ইলাস্ট্রেটর। ফটোশপ হচ্ছে কি সফটওয়্যার বা কি ধরনের সফটওয়্যার, ওটা কি ধরনের কাজ করে থাকি আমরা ফটোশপে? এডিটিং মূলত শুধু ছবি এডিট করার জন্য। ছবিগুলো, তারপর একটা কথা বলছিলাম, ছবি এডিটিং প্লাস ডিজাইন। হ্যাঁ যেগুলো এখন স্যার সবকিছু করা যায় আর কি ওটার মানে মধ্যে গ্রাফিক রিলেটেড কম বেশি। দুইটা নাম বলছিলাম যে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে মূল পার্থক্য যেটা, কেন আমি বড় বড় ডিজাইনগুলো কেন আমি ফটোশপে রেজুলেশন স্যার, রেজুলেশন। হ্যাঁ ব্যানার স্যার, ব্যানারের ক্ষেত্রে রেজুলেশনের পার্থক্য ওখানে রেজুলেশন ব্যানারের কি বলছিলাম এখানে 36টি সম্ভবত। একটা দুইটা হাই রেজুলেশনের যে ডিজাইন গুলো সেগুলো হচ্ছে আমাদের ফটোশপে করলে সেটা ফেটে যায় বা হচ্ছে কাজটা ভালো হয় না, কিন্তু আমরা সেটা হচ্ছে যদি ইলাস্ট্রেটরে করি তাহলে সেটা যথোপযুক্ত হবে এবং কাজটাও। এই কথাটা এক কথায় মানে দুইটা মানে এই কোশ্চেনের অ্যান্সারটা আমি এক কথায় বলে দেওয়া যায়। সেটা আমি গতকালকে বলছিলাম, যে যদি আপনাদের মনে নেই তো মনে রাখবেন এটা। কেউ যদি বলে যে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্য কি, মূল পার্থক্য হচ্ছে ফটোশপ হচ্ছে কি গ্রাফিক্স, রাস্টার গ্রাফিক্স, আর ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। স্যার আরেকবার বলেন, কি বললেন? ফটোশপ হচ্ছে রাস্টার রাস্টার গ্রাফিক্স, গ্রাফিক্স, রাস্টার ভেক্টর গ্রাফিক্স। বানানটাকে বলে দিতে হবে, ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর গ্রাফিক্স, আর ইলাস্ট্রেটর হচ্ছে কি ভেক্টর ভেক্টর গ্রাফিক্স। গ্রাফিক্স। এখন আমি ভেক্টর এবং ভেক্টর গ্রাফিক্স। সেই দুটোর মানে কি? আচ্ছা, মানে হ্যাঁ এটাই বলার জন্য আমি আবার গতকালকের মানে টপিকটা আজকে তুলছি, যে আসলে রাস্টার এবং ভেক্টরের মধ্যে পার্থক্য কি, ঠিক আছে। আচ্ছা, রাস্টারটা আসলে কি, আমরা যেমন ছবিগুলো দেখি সবগুলো আসলে কি, ছবিগুলো বা কোনো কাজ করি সেটা হচ্ছে পিক্সেলের উপর ডিপেন্ড করে। পিক্সেল যেমন আমরা গতকালকে দেখছিলাম, ফটোশপ ওপেন করি, একটু ফটোশপ ওপেন করলে আপনারা সহজে বুঝতে পারবেন। অর্থাৎ ফটোশপটা হচ্ছে কি ক্ষুদ্র ক্ষুদ্র একক, যার উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন কালার গুলো হয়। হ্যাঁ, এই উপর ভিত্তি করে একক, এর উপর ভিত্তি করে আমার কি হয় প্রত্যেকটা জিনিসগুলো কালার করা হয় বা যে কাজ করে থাকি, এগুলোকে বলা হচ্ছে পিক্সেল, মানে একক, যেটাকে সংক্ষেপে বলি আমরা। যেমন আমরা কেজির একক কি, গ্রাম, বা সরি কেজিতে আমরা মানে কিসের উপর ভিত্তি করি আমরা, গ্রামের উপর ভিত্তি করে 1000 গ্রাম সমান 1 কেজি। হ্যাঁ, তারপর পরিমাপ করি যখন আপনার প্রস্থ, তাহলে মিটার বা সেন্টিমিটার। হ্যাঁ, অনেকগুলো সফটওয়্যার একসঙ্গে স্যার 7 দিন পর কি আমাদের ক্লাস হবে আবার ক্লাসে, না বাসায় ক্লাস করতে হবে? কি ক্লাস হবে না? না অবশ্যই হবে, কেন হবে না? এগুলো তো ক্লাস কেন হবে না, না হওয়ার কি আছে? স্যার লকডাউন দিছে যে, লকডাউন দিছে যে। আচ্ছা, আমরা আমাদের স্যার বাড়তে পারে, যে নির্দেশনা আসছে সেই নির্দেশনা অনুসারে আমরা ক্লাস করি, পরবর্তীতে কি নির্দেশনা আসে সেক্ষেত্রে আমরা সেই অনুসারে আমরা ক্লাস করি, ঠিক আছে।
আচ্ছা, যেটা অনলাইনে ভালো লাগে স্যার। অনলাইনে ভালো হলো, আচ্ছা যাই হোক, এই কথাগুলো এখন আমরা আপাতত না বলি। আচ্ছা, সাপোজ আমি একটা সেটা পছন্দ ছিল। আচ্ছা, দেখেন আমি এটাকে জুম করি আগে। দেখেন আমার প্রত্যেকটা ব্লক দেখা যাচ্ছে না? জি স্যার। জি স্যার। জি স্যার। এইটা হচ্ছে জি পিক্সেল। স্যার। এই একটা ব্লক হচ্ছে একটা পিক্সেল, ঠিক আছে? হ্যাঁ, এই রাস্টারটা হচ্ছে কি করে, এই পিক্সেলের উপর ভিত্তি করে, মানে পিক্সেলের উপর নির্ভর করে। রাস্টারটা হচ্ছে কি পিক্সেলের উপর নির্ভর করে, ঠিক আছে? তো এই জন্য পিক্সেলের উপর নির্ভর করে দেখি এটাকে যদি এখন বড় করা হয় তখন সেক্ষেত্রে সে ফেটে যায়। আর হচ্ছে কি এই পিক্সেল তেমন আমার এই যে আমি সেট একটা এরিয়া নিছি না, একটা শেপ নিছি, হ্যাঁ, এই শেপটা কি এখানে কতটা পিক্সেল নেওয়া হয়েছে, সে এই পিক্সেলের এরিয়ার মধ্যে সে কি করছে, সরি, সে কালার করে দিছে। হ্যাঁ, তো কিন্তু আমার এই জিনিসটাই যদি আমি ইলাস্ট্রেটরে নেই, ইলাস্ট্রেটরে কি করবে, সে পিক্সেলের উপর নির্ভর করে, কি করে না, পিক্সেলের উপর নির্ভর করে না। আমি এখানে কালারটা পিক্সেলের উপর নির্ভর করে না। সে কি করবে, যে আমার এখানে যে দেখা যাচ্ছে কি, দেখেন আমার এখানে জি স্যার। অ্যাঙ্কর জি পয়েন্ট আছে স্যার। না, যাচ্ছে স্যার। অ্যাঙ্কর পয়েন্ট আছে না, জি জি স্যার। স্যার। সে এতটুকু দেখবে যে আমার লাইনগুলো, যে অ্যাঙ্কর পয়েন্টে যে লাইনগুলো আছে, সেই লাইনের ভিতরে লাইনটা শুধু সে দেখবে, লাইনটা কভার করবে। এই লাইনের ভিতরে সে কতটা পিক্সেল নেওয়া হয়েছে, হ্যাঁ, সে এটার সাথে নির্ভর করে না। সে জাস্ট খালি দেখে আমার আউটলাইনটা, সে আউটলাইনটা কতটুকু নেওয়া হয়েছে, এই আউটলাইনটা সে কি করে, কালার করে, কভার করে। হ্যাঁ। এই জন্য তো আপনার যেহেতু পিক্সেলের উপর নির্ভর করতেছে না, যখন আমরা যেমন এটাকে এখন যদি বড় করতে চাই, হ্যাঁ, তো সে কি করে, আউটলাইনটা বড় হয়ে গেল না, জি স্যার। এরিয়াটা বড় হয়ে গেল, হ্যাঁ, যেহেতু এখানে আমার পিক্সেলের উপর ডিপেন্ড করতেছে না, সে দেখছে আমার আউটলাইনটা কতটুকু আছে, সে আউটলাইনের উপর ডিপেন্ড করে সে আউটলাইন বড় হলে সে তার কালারগুলোকে বাড়ায় দিচ্ছে, এই জন্য এটা কিন্তু এরকম ফাটতেছে না। কিন্তু আমার যখন আমি এই ফটোশপে যাব, যখন এটাকে আমি বড় করব, এটাকে সিলেক্ট করলাম, যখন আমি এটাকে বড় করতে যাব তখন সে কি করবে, পিক্সেল অনুসারে সে বড় হচ্ছে, এবং এটাকে আরো অনেকগুলো আছে, ফাংশন আছে আসলে। আচ্ছা, অর্থাৎ সে 4টার জায়গায় যদি 8টা করি, তো সাপোজ আমি যদি উদাহরণ দেই, মনে করেন যে আমার 2টা গ্লাসে 2 কালারের রং আছে, হ্যাঁ, বা একটাতে দুধ আছে একটাতে পানি আছে। তো এখন আমি যদি এই 2টা গ্লাসের একটা দুধ এবং পানিটাকে আমি যদি 4টা গ্লাসে আমি ভাগ করি, তো যদি আমার ওই যেটাতে দুধ আছে সেটা যদি আরো 2টা গ্লাসে দেই, তাহলে কি হবে, আমার আধা কাপটা কমে যাবে। যদি বাকি দুটাতে দিলাম, কিন্তু ওই যে যেটাতে দুধ ছিল সেটাতে আমি ধুই নাই বা ওটাকে পরিষ্কার করে নিই, ওখানে কিন্তু আমি আবার পানি ঢালছি, দুধ এবং পানি মিক্সড হয়ে যাচ্ছে না? হ্যাঁ স্যার, কালার হয়ে যাবে। তো ঠিক জি স্যার। সেটাই হচ্ছে আমার, যখন আমি ফটোশপে এরকম করতেছি তখন সে কি করতেছে, আমার যখন আমি আরেকটা কালার নিচ্ছি তখন সে আরেকটা কালারের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে অর্থাৎ মিক্সড হয়ে যাচ্ছে, এই কারণে সে একটু অন্য কালারে দেখা যাচ্ছে। দেখবেন আপনারা অনেক সময় ছোট সাইজের ছবিটাকে যদি বড় করেন তখন দেখবেন একটু অন্য কালারে চলে আসে, হ্যাঁ। তো এটাই হচ্ছে মূল মানে জিনিস, সেটা হচ্ছে রাস্টার এবং গ্রাফিক্স এর মধ্যে। রাস্টারে কেন আমার এরকম অন্য কালার চলে আসে কিন্তু ভেক্টরে আসে না, কারণ রাস্টার আমার পিক্সেলের উপর ডিপেন্ড করে, হ্যাঁ। পিক্সেল যদি আমার বড় হয়ে যায় তখন সেক্ষেত্রে আবার এই একটা থেকে আরেকটা যাইতে গেলে সে যখন আমি একটা থেকে আরেকটাতে মুভ করবে তখন সেক্ষেত্রে সে পূর্বের যে কালারটা থেকে যায়, হ্যাঁ। এই কারণে সে আরেকটা কালার যখন চলে আসে এখানে তখন সেটাতে মিক্সড হয়ে অন্য একটা কালারে তখন দেখা যায়, কিন্তু ভেক্টর সেটা করে না কিন্তু, ঠিক আছে। এটা হলো মূল পার্থক্য ভেক্টর এবং রাস্টারের মধ্যে। সবাই বুঝতে পারছেন কি? জি জি স্যার। স্যার। জি স্যার। জি স্যার, বুঝছি। আচ্ছা, জি স্যার বুঝছি। এটা গেল তাহলে যে ভেক্টর এবং রাস্টার। আচ্ছা, এখন কোন কোন, এখন আমার তো বিভিন্ন ফরম্যাট আছে, হ্যাঁ,
যেমন আমরা ইলাস্ট্রেটরে এক রকমের ফরম্যাট, তারপরে ফটোশপে এক রকমের ফরম্যাট আছে, ফাইল ফরম্যাট যেটাকে বলি আমরা। হ্যাঁ, তো এগুলো এখন কোনগুলো ভেক্টরের ফরম্যাট, কোনগুলো রাস্টারের ফরম্যাট, সেটা হচ্ছে আমি লিখে দিলেই মনে হয় হয়। স্যার শোনা যাচ্ছে না তো। তাহলে একটু ফন্ট সাইজটা বড় করে। হ্যাঁ, এই শোনা যাচ্ছে। করতেছি। আচ্ছা, এটা হচ্ছে ভেক্টরে। আচ্ছা, ভেক্টরটা এখন আমি এই ভেক্টরের কি কি ফরম্যাট গুলো আছে আমি লিখে দিচ্ছি। আপনারা দেখেন, প্রথম হচ্ছে কি এআই, ঠিক আছে? এটা ইলাস্ট্রেটর যেটা আমরা করি, মূলত এগুলোর সামনে সবগুলোর সামনে কি ডট থাকে, কিন্তু ডট এআই। হ্যাঁ, এটা ছোট হাতের থাকে। আচ্ছা, ডট এআই ফরম্যাট অর্থাৎ ইলাস্ট্রেটর যেটা আমরা ব্যবহার করি। তারপর হচ্ছে ডট ইপিএস, হ্যাঁ, এটাও ইলাস্ট্রেটরের ফরম্যাট। আচ্ছা, এরপরে আছে কি ডট এসভিএস, তারপর হচ্ছে আপনার ডট ডব্লিউএমএফ, তারপর হচ্ছে ডট সিডিআর। দেখা যাচ্ছে কি? এগুলো সবগুলো জি আমার স্যার। ভেক্টরের ফরম্যাট। আচ্ছা, এখন এই ভেক্টরের ফরম্যাট গুলো এগুলো কিন্তু নরমালি আমার এই সফটওয়্যার ছাড়া, অর্থাৎ আমার এই যে ইপিএস বাই এআই, এটা হচ্ছে কি ইলাস্ট্রেটরের জন্য ব্যবহার করে, ঠিক আছে? এই যে সফটওয়্যার ছাড়া কিন্তু আমার শো করা যায় না। আমি যদি ব্রাউজারে শো করতে চাই, দেখতে পারবো কি? না স্যার। পারবো না, শুধুমাত্র ওই এসভিএস ছাড়া। হ্যাঁ, বাকি সবগুলো আমার ওই সফটওয়্যারে ওপেন করা ছাড়া আমি দেখতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, এগুলো সবগুলো হচ্ছে ভেক্টরের। আর রাস্টারের এগুলো কিরকম? আচ্ছা, রাস্টারের গুলো ফরম্যাট হচ্ছে কি আমরা যেটা জানি, জে ডট জেপিজি বা জেপিইজি, এটা ঠিক আছে, যেগুলো আমরা শো করা যায়, কিন্তু নরমালি আমরা দেখতে পারি, কিন্তু জেপিজি বা জেপিইজি এটা একই, সমস্যা নেই। তারপর হচ্ছে পিএনজি, তারপর হচ্ছে আমার পিএসডিটাও আমার এখানে ওই সেম জিনিস, পিএসডি, সরি। তারপর হচ্ছে দেওয়া আছে, আচ্ছা যাই হোক, তারপর পিএসডি, তারপর হচ্ছে জিআইএফ, সরি, তারপর হচ্ছে ডিএনপি, তারপর হচ্ছে টিআইএফ। এগুলো সবগুলো হচ্ছে কি আমার রাস্টার গ্রাফিক্স, ঠিক আছে? সবগুলোই রাস্টার গ্রাফিক্স। তাহলে ভেক্টরের জন্য ভেক্টর গ্রাফিক্সের কি কি ফরম্যাট, ফাইল ফরম্যাট আছে? এআই, তারপর ইপিএস, সিভিএস, তারপর হচ্ছে ডব্লিউএমএফ, দুইটা হয়ে গেছে, তারপর হচ্ছে সিডিআর, সরি, হ্যাঁ, রাস্টার জেপিজি, পিএনজি, পিএসডি, জিআইএফ এবং টিএমপি, যেটাকে বিটম্যাপ যেটা বলি আমরা, টিআইএফ। সবগুলো কিসের, যেগুলো রাস্টার গ্রাফিক্স, ঠিক আছে? সবগুলো রাস্টার গ্রাফিক্স এর উদাহরণ, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আসি এখন কিছু সিম্পল তাহলে দেখাইলাম। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে যে কোনো ডকুমেন্টের বা কোনো যদি আমার শেপ নেওয়ার পরে সেটাকে লক করা বা হাইড করা একটা দেখবো আমরা আজকে। হ্যাঁ, সেটা হচ্ছে
ফার্স্ট এখানে আমরা শেপ নিলাম, এখানে শেপের যে টুলস আমার ফটোশপ এবং ইলাস্ট্রেটরে অনেক টুলস গুলো সেমই প্রায়, ঠিক আছে, দুই একটা হয়তো বা কম বেশি আছে, সেটা কাজ করার সময় বোঝা যাবে, হ্যাঁ বুঝতে পারবো আমরা। এখানে আমার শেপ টুল আছে, শেপ টুলের ভিতরে কিন্তু আমার আরো যেগুলো আছে, আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেলের এটাকে কালার চেঞ্জ করতে গেলে যেমন নরমালি যে কন্ট্রোল প্যানেলে আমার চলে আসছে, বা এখানেও আমি যেমন আমাদের ফটোশপে কি আছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার একটা অপশন আছে, একটা হচ্ছে কি ফরগ্রাউন্ডের, কিন্তু আমার ইলাস্ট্রেটরে সেটা হয় নাই। ইলাস্ট্রেটরে আমার দুটো অপশন আছে, একটা হচ্ছে কি স্ট্রোক কালার, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক আছে একটা ফিল, অর্থাৎ হচ্ছে স্ট্রোকটা হচ্ছে এই শেপটা নিছি, সেই শেপটার বর্ডার যেটা থাকে সেটা, আর হচ্ছে ফিলটা হচ্ছে এই যে শেপটা নিছি শেপটার মাঝের যে কালারটা, আমি এখান থেকেও চেঞ্জ করতে পারবো, আবার এখানেও চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এখান থেকে আমি ক্লিক করলেই, ফিলে ক্লিক করলেই আমার দেখেন কালার চলে আসছে, আমি এখানে কালার চেঞ্জ করে দিলাম। আবার স্ট্রোকটা আমার যেহেতু এখানে 1 pt দেওয়া আছে, আমি এখানে মনে করেন 5 দিলাম, হ্যাঁ এটা আমরা কালার চেঞ্জ করে দিলে এখানে আমি ক্লিক করে আমি এটাকে কালার চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন ফটোশপে তো আমরা জুম ইন জুম আউট করছি, একটা শর্টকাট ছিল, সেটা হচ্ছে এই মাউসের যে রোলারটা আছে সেটা ঘুরায় তো আমরা জুম ইন জুম আউট করছিলাম না, জি কিন্তু এটা কিন্তু আমার এই ইলাস্ট্রেটরে কিন্তু এই অপশনটা জি স্যার। নাই, ইলাস্ট্রেটরে এই অপশনটা নাই, ঠিক আছে। ইলাস্ট্রেটরে আমাকে ওই কন্ট্রোল অল্টার শেপ, হ্যাঁ কন্ট্রোল শিফট এটা তো আছেই, হ্যাঁ আর হচ্ছে না হলে আপনার এই কন্ট্রোল প্লাস চাপে দিলে আমার জুম ইন হবে, জাস্টলি আমার ফটোশপ ইলাস্ট্রেটরে একই জুম ইন জুম আউটটা, জাস্টলি একটা অপশন ফাংশনটা নাই, সেটা হচ্ছে এই স্ক্রলটা ঘুরালে যে জুম ইন জুম আউট হইতো সেটা নাই, হ্যাঁ। আচ্ছা এখন আমি আরো কয়েকটা শেপ নেই, তাহলে সহজে বোঝা যাবে। আচ্ছা এখন আমার অনেক সময় কাজের এটা হচ্ছে কি সিলেকশন টুল, এটাকে আমি যেটাকে আমার ফটোশপে ছিল মুভ টুল, যেটাতে আমরা সিলেক্ট করে মুভ করতাম, আমার ইলাস্ট্রেটরে সেটা হচ্ছে কি সিলেকশন টুল, ঠিক আছে। আচ্ছা এর ধরে আমি সিলেক্ট করে যেই শেপের মধ্যে ক্লিক করব, অবজেক্টের মধ্যে ক্লিক করে সেটাকে আমি মুভ করতে পারবো। আচ্ছা এখন আমি কোনো অবজেক্টকে মনে করেন যে হচ্ছে আমি কি করব, লক করব বা হাইড করব। লক মানে হচ্ছে যে এটা এখান থেকে আর যতই সিলেক্ট করি না কেন, আনলক করা না করা পর্যন্ত সেটা কি হবে না, মুভ করা যাবে না, যেমন এটা এখন মুভ করা যাচ্ছে না, আচ্ছা কিন্তু আমার তখন মুভ করা যাবে না। সবাই কি শুনতে পাচ্ছেন? কোনো জি স্যার। জি স্যার। স্যার জি বলেন। তিনটা শেপের যে একটা শেপ আমি ডিলিট করব সেটা কিভাবে স্যার? কন্ট্রোল অল্টার জেড আমি সিলেক্ট করে তো ডিলিট চাপ দিলে তো আমার ডিলিট হয়ে যাচ্ছে, আবার কন্ট্রোল অল্টার চাপা লাগবে কেন, এত কমপ্লেক্স করেন কেন? আপনি জাস্ট ওই শেপটা আপনি ও আচ্ছা স্যার সিলেক্ট করে আপনার ডিলিট চাপ দিলে তো আপনার ডিলিট হয়ে যাচ্ছে। আর সবগুলো একসঙ্গে করতে চাইলে সিলেকশন টুল দিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরে সিলেক্ট করলেন, ডিলিট চাপ দিলেন, সবগুলো একসঙ্গে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ফটোশপের মধ্যে তিনটা লেয়ার দেখা যাবে না স্যার? জি 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 ফটোশপে যেমন লেয়ার দেখা যায় তো স্যার, এখানে লেয়ার কি দেখা যাবে? হ্যাঁ অবশ্যই আছে, এখানে আপনার যদিও এখানে আমার এই আপনার কলাপস প্যানেলে আছে, এখানে এই এটা আমার লেয়ারের দেখেন, এখানে আমার এই যে লেয়ার অপশন আছে তিনটা, যেহেতু আমার এখানে আছে। আর যদি এখানেও না থাকে এই উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যে এই দেখেন লেয়ারের অপশন আছে, দেখেন লেয়ার চলে আসছে এখানে। যদিও আমার ইলাস্ট্রেটরে আমার লেয়ার প্রয়োজন হয় না, মানে অত একটা মানে খুব প্রয়োজন হয় না, হয় না বলতে চলে, কারণ এখানে আমি ক্লিক করলে সিলেক্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ আমি ক্লিক করে এটাকে সিলেক্ট করে, কারণ আমার যদি যেটা আমার মানে যেই জন্য আমার লেয়ারটা প্রয়োজন হয় সেটা হচ্ছে কি সিলেকশনের জন্য আমার লেয়ারটা খোঁজা লাগে, হ্যাঁ কিন্তু এখানে আমার ওই সিলেক্ট করেই আমার যেটা কাজ করতে পারি। আবার একাধিক লেয়ার যদি সিলেক্ট করার প্রয়োজন হয়, একাধিক অবজেক্ট সিলেক্ট করার প্রয়োজন হয়, সিলেকশন টুলস সিলেক্ট করে আমি যে মাউসের লেফট বাটন চেপে ধরে সিলেক্ট করলাম, সবগুলো একসঙ্গে সিলেক্ট হয়ে গেল। এখন এটাকে আমি ছোট বড় করি বা ডিলিট করি,
কাস্টমাইজ করে সবগুলো করতে পারবো একসঙ্গে, ঠিক আছে? আচ্ছা, যেটা দেখাতে যাচ্ছিলাম, স্যার জি বলেন। স্যার হচ্ছে জুমের কথা বলেন, কন্ট্রোল প্লাস করে আর মাইনাস করে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আগের আমি ফটোশপে যেটাতে করতাম না সেগুলোই আছে, জাস্ট খালি একটা জিনিস নাই, সেটা হচ্ছে আমরা যেটা কন্ট্রোল কে দিয়ে ওটা স্ক্রল বার দিয়ে আমি জুম ইন জুম আউট করা যেত না, সেই জিনিসটা আমার এই ইলাস্ট্রেটরে নাই। আর আমি ওখানেও যেভাবে আমি জুম করতাম, জুম ইন জুম আউট করতাম ফটোশপে, আর অন্য যে ফাংশনগুলো আছে সেগুলো ঠিক সেম, ঠিক আছে? স্যার কন্ট্রোল স্পেস দিয়ে তো দুইটাতে একই হয় মনে হয়। বুঝি না। কন্ট্রোল স্পেস চাপলে তো মনে হয় স্যার, কন্ট্রোল স্পেস চাপে যদি মাউসের হচ্ছে আমরা এই বাটনটা চাপি লেফট বাটনটা, তাহলে তো স্যার হচ্ছে জুম ইন হবে, আবার অল্টার কন্ট্রোল স্পেস অল্টার চাপলে তাহলে জুম আউট হবে স্যার এখানেও। না না, কন্ট্রোল স্পেস না, কন্ট্রোল প্লাস মাইনাস। আমি বলি করলে হচ্ছে জুম ইন করা যায় কিন্তু আউট করা যায় না, বা অল্টার চাপলে কন্ট্রোল অল্টার স্পেস, কন্ট্রোল অল্টার স্পেস চাপলে জুম আউট হয় তো স্যার। আউট দিয়ে হয়, কন্ট্রোল স্পেস দিয়ে হয়। আচ্ছা, এটা আবার ইলাস্ট্রেটর ফটোশপে ছিল না আমার, এটা এই জিনিসটা। জি স্যার, ফটোশপে একই নিয়ম আমি আছে তো স্যার। ওটাই ফটোশপে বললাম যে জাস্ট খালি আমার স্কুল বার দিয়ে যে কাজটা হচ্ছে, মানে আমি এই যে ফটোশপে আমি ওপেন করছি, ফটোশপে যেমন স্কুল বার আমি স্ক্রল করে আমি জুম ইন জুম আউট করতে পারছি, কিন্তু সেটা আমার ইলাস্ট্রেটরে নাই। এতটুকুই তো পার্থক্য বললাম জুম ইন জুম আউটের ক্ষেত্রে। আমার ইলাস্ট্রেটরে করতে হলে আমাকে এই কন্ট্রোল স্পেস বার, মানে আগে যে ফাংশনটা ছিল সেইটা, আর না হলে কন্ট্রোল চেপে ধরে প্লাস বা মাইনাস জুম ইন জুম আউটের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম আমি সেটা হচ্ছে লক করা এবং হাইড করা। যেমন এখানে আমার তিনটা শেপ নেওয়া আছে, তিনটা অবজেক্ট নেওয়া আছে, তো সেটা যদি আমি কি করতে চাই, লক, যেমন সাপোজ এটা আমি লক করব, এটা যেন আর কেউ মুভ না করতে পারে, ঠিক আছে? তো সেটা আমি কি করব, সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে আমার অবজেক্ট আছে না, অবজেক্টে এখানে যাওয়ার পর এখানে যে লকের অপশন আছে, লক করব। আর না হলে আমি সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে 2 আছে না নিউমেরিক সংখ্যা, এই নিউমেরিক সংখ্যা 2 প্রেস দেখেন আমার লক হয়ে গেছে। এখন আমি এটাকে সিলেকশন টুল দিয়ে যতই টার্ন হ্যাসলা করি আর কিন্তু লক হচ্ছে, মানে মুভ হচ্ছে না, কিন্তু সিলেক্ট হচ্ছে না। ঠিক এই জিনিসটাই আমি করতে পারবো এখানে এই অবজেক্ট থেকে। এই যে এখন যেহেতু আমি লক হয়ে গেছে, আনলকের অপশন চলে আসে। আনলক করতে হলে কন্ট্রোল অল্টার চেপে ধরে আবার 2 প্রেস করতে হবে। জি, কে বললেন? স্যার লক স্যার বললেন তো স্যার বড় ছোট করতে পারবো না স্যার, বুঝি না। স্যার শেপটা কি স্যার বড় ছোট করতে পারবো না স্যার, মানে কিছু বড় লাগবে, তখন কি করবো আমরা? ওটা তো নরমালি যাবে, দাও লকটা খুলি করব আবার, সেটা তো অবশ্যই করা যাবে। সেটা যে আপনি যেটা লক করার পরে যেটা বললেন, লক করার পরে যদি আবার এডিট করার প্রয়োজন হয় তখন সেক্ষেত্রে আবার আনলক করে নেবেন, কিন্তু আনলক করা দেখাচ্ছি দেখুন, আমার শেষ হয়নি তো এখনো, ঠিক আছে? আচ্ছা, যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে আমি আগে এটা কি লক করা ছিল, কিন্তু এখন আমি আনলক করে ফেললাম আবার। আচ্ছা, লক আমি আবার দেখাচ্ছি। লক করব কিভাবে, যেই শেপটা বা যেই অবজেক্টটা আমি লক করব সেটাকে আমি সিলেক্ট করে কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+2, নিউমেরিক সংখ্যা 2, হ্যাঁ, এটা প্রেস করলে আমার দেখুন লক হয়ে গেল, কিন্তু হয়ে গেছে না লক। এখন আমি টার্ন হ্যাসলা করলেও মুভ হবে না। আচ্ছা, এখন এটাকে এই জিনিসটাকে আবার আনলক করার প্রয়োজন হয়, হ্যাঁ, তাহলে কি করতে হবে আমাকে, Ctrl+Alt+2, কি হবে, Ctrl+Alt+2। এখন দেখেন আমার আনলক হয়ে গেছে, আনলক হয়ে গেছে না? আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, আমার যেমন আমি আনলক করতেছি, লক করতেছি একটা একটা করে, কিন্তু আনলক যখন করব আমি, হ্যাঁ, তখন সবগুলো একেবারে আনলক হয়ে যাবে। দেখেন এখানে আমার আনলকের অপশন যদি যাই, দেখেন লক করি আগে, লক, এখন আমি আনলকের অপশন যাই, দেখেন আনলক অল দেওয়া আছে, কিন্তু স্পেসিফিক ভাবে একটাকে আনলক করার অপশন নাই, ঠিক আছে? যতগুলো আমার আনলক থাকুক না কেন, লক থাকুক না কেন, সবগুলো একই সাথে আমার কি হয়ে যাচ্ছে, আনলক হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক আছে? তাহলে লক আনলক কারো অসুবিধা আছে?
আনলক করার ক্ষেত্রে কি ওই যে নিউমেরিকটাই হবে আনলকের ক্ষেত্রেও? হ্যাঁ 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 হ্যাঁ, লক আনলক জাস্ট ওই লকের ক্ষেত্রে আমি বলছি Ctrl+2, Ctrl+2 প্রেস করতে হবে আমাকে লকের ক্ষেত্রে, আর আনলকের ক্ষেত্রে Ctrl+Alt+2। তার মানে শিফটে গেছে বড় করতে পারবো না, মানে যে এরকম সাইজ আছে একটু বড় দরকার, তখন কি করব? আমি তো বলে দিলাম যে লক হইলে তখন তো আপনি কিছুই করতে পারবেন না। দেখেন না স্যার, লক করার আগে পূর্বে এখন আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এই যে আপনি এখন পছন্দ করেন, বুঝছি স্যার। সিলেক্ট করা থাকলে তো এই যে আপনার তখন আপনার যদি ওই কি বলা হয় এমনি চাইলে এই যে কোণা ধরে টান দিলে আপনি বড় হবে, যে কোনো জায়গাতে ধরে আপনার টান আছে, আপনার অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে, সেই অ্যাঙ্কর পয়েন্ট ধরে ছোট বড় করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখন এটা করলাম কি লক করলাম। আচ্ছা, তাহলে একটু কোশ্চেন করি। জান্নাতি হাসনাত আছেন? নাই। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। জান্নাতি হাসনাত বলেন আপনি, আমি যে এই কি বলা হয় আনলক করার কিবোর্ড শর্টকাট কি বলেন তো? Ctrl+Alt+2। Ctrl+Alt+2। আর লক করার জন্য Ctrl+2। Ctrl+2। ঠিক আছে। আচ্ছা, তো এরপরে এখন আমি যাব হচ্ছে কি হাইড করা যায় কিভাবে, একটা আমি অবজেক্ট আমি হাইড করতে পারবো বা একটা শেপ হাইড করতে পারবো, সেটার জন্য সেটা হচ্ছে কি আমাকে তো অবশ্যই ওই অবজেক্টটা বা ওই শেপটা সিলেক্ট করা লাগবে। করে কি করব আমি, যেমন আমি লক করলাম Ctrl+3 দিয়ে, সরি 2 দিয়ে, এখন আমি এটাকে হাইড করব হচ্ছে Ctrl+3 দিয়ে। Ctrl+3 হাইড হয়ে গেছে। জি স্যার। এখন স্যার হচ্ছে আমরা লক করার সময় Ctrl+2 যে করেছিলাম, তাহলে এখানে কি প্লাস হবে না? না প্লাস না বলতে মানে আসলে কি দুইটা যে বাটন আলাদা আলাদা আছে, সেটাই ওই লেখার ক্ষেত্রে খাতায় লিখি। আচ্ছা স্যার, বুঝছি। জি স্যার। নরমালি বলতে গেলে আচ্ছা স্যার, বোঝে না দেখি এইজন্য প্লাস মাঝে প্লাস মানে সংযোগ। ঠিক আছে এই। আচ্ছা, এখন ওই নরমালি আলাদা বাটন না কিন্তু প্লাস। আচ্ছা, তাহলে আমি কি করলাম Ctrl+3 প্রেস করে আমি কি করলাম, এটাকে হাইড করে দিলাম। এখন আনহাইড করব কিভাবে, সেটা হচ্ছে ওই একই ভাবে এটা Ctrl+Alt+3 প্রেস করলে আমার আনহাইড হয়ে যাবে। এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। তাহলে হচ্ছে কি হাইড করার জন্য শর্টকাট কি Ctrl+3 আর হচ্ছে আনহাইড করার জন্য স্যার Ctrl+3 একই স্যার। আনহাইড করার জন্য Ctrl+3 সেটা তো আমি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করলাম। আরেকটা জি আচ্ছা, আরেকটা হচ্ছে কি আমি এখন মেনু থেকে যাব, মেনু বার আছে, সেই মেনু বার থেকে আমি ওটাকে হাইড বা আনহাইড করব। আচ্ছা, তাহলে আমি কি করব, মেনু বার থেকে আমি এই যে সিলেক্ট করলাম বা একাধিক আমি করি, একাধিক সিলেক্ট করি আমি একই সঙ্গে দুইটা করলাম, এখন এই শুধু একটা থাকে। এই অবজেক্টে গেলাম, অবজেক্টে যাওয়ার পরে হাইড অপশন আছে না, দেখেন সেকশনে যাব, হাইডের পরে সেকশনের পরে হচ্ছে কি করব, হাইড করে দিলাম Ctrl+3, এটা হাইড হয়ে গেছে না। আচ্ছা, এরপরে একই ভাবে আবার অবজেক্টে যাওয়ার পরে শো অলে যাব, দেন Ctrl+Alt+3, হ্যাঁ হয়ে গেছে। তাহলে জি স্যার, তাহলে আরেকবার বলুন তো স্যার। আরেকবার স্যার হাইটটা আমাদের কি কাজে লাগতে পারে স্যার? হাইটটা কি কাজে লাগতে পারে? হ্যাঁ, অনেক সময় দেখা গেল যে যেটা হয় মূলত আমি একটা ডকুমেন্ট থেকে আমি কপি করতেছি, কিন্তু আমার সেভ করার সময় বা দেখা গেল যে এক এক সময় আমি একটা ডিজাইন করলাম, কিন্তু ওই ডিজাইনটা বিভিন্ন কাজে আমি ব্যয় করতেছি, মানে ইউজ করতেছি।
এখন এক একটা সেকশন এক একটা জায়গায় আমার ব্যবহার হয়, সবগুলো জিনিস একই সেকশনে ব্যবহার হয় না। তখন সেক্ষেত্রে কোনো অবজেক্ট আমি হাইড করে একটা সেকশনে ব্যবহার করলাম, মানে একটা ডিজাইন করে ওটাকে জাস্ট আমি সব জায়গায় মেরে ব্যবহার করতেছি। স্যার হচ্ছে যে আমরা যখন করছিলাম পিএনজি আর স্যার পিএনজি তে সেভ করার সময় কালার যখন তুলে দিছিলাম ওইরকম না স্যার? কালার যেমন তুলে দিলাম বললাম না, বুঝলাম না। জেপিজি তে যখন আমরা পিএনজি তে সেভ করছিলাম স্যার, ওই যে ফটোশপে স্যার, তখন স্যার হচ্ছে কালারটা আমরা হাইড করে দিছিলাম স্যার, তারপরে পিএনজি তে সেভ দিছিলাম। হ্যাঁ, এখন এটা আসলে হাইড করা বা আনহাইড করা সেটা আমার কাজের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, এখন আমার যদি একই মানে পার্থক্যটা এখানেই মনে হয় স্যার। না, এটা তো আসলে ওটা তো ব্যাকগ্রাউন্ড ছিল। হ্যাঁ, এটা তো আমার অবজেক্ট আমি হাইড করতে পারবো। হ্যাঁ, এটা এতটুকুই। আগামীকাল সেম লিংকে সেম সময়ে ক্লাস হবে। আর আমি আশা করবো যে আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আর হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলবেন, ঘর থেকে প্রয়োজন ছাড়া, একান্ত প্রয়োজন ছাড়া